চলুন আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা বেসিক থেকে শুরু করতেছেন আইএলটিএসের প্রিপারেশন। তবে কোয়েশ্চেন টাইপের মধ্যে আমাদের কয়েকটা কোয়েশ্চেন টাইপ খুবই কমন। আজকে হলোতে আমাদের তার মধ্যে প্রথম পার্ট। তো প্রথম পার্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোয়েশ্চেন টাইপ, তার নাম হচ্ছে যে কি ইয়েস নো কোয়েশ্চেন টাইপ। অর্থাৎ এখানে সাধারণত আমাদের যে কোয়েশ্চেনগুলো থাকে এই কোয়েশ্চেনটা সাধারণত হা বা নাতে বলা লাগে প্রথমত, অ্যান্ড তারপর এই জিনিসটা এক্সপ্লেন হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা এক্সাম্পল, যে এখানে সাধারণত ইয়েস নো কোয়েশ্চেনগুলো কিছু যে প্যাটার্নে আসে, স্পেসিফিক প্যাটার্নটা রিলেট করে। কীভাবে? একটা হলো হ্যাবিটস নিয়ে হতে পারে, রুটিন নিয়ে হতে পারে, প্রেফারেন্স মানে ভালো লাগা খারাপ লাগা এইরকম, ইভেন ডেইলি অ্যাক্টিভিটি যে কোনো কিছু হতে পারে। বুঝে গেল? চলুন কিছু এক্সাম্পল দেখা যাক। যেমন ধরুন একটা এক্সাম্পল হল, ডু ইউ এনজয় রিডিং ইন ইউর ফ্রি টাইম? অর্থাৎ আপনার ফ্রি টাইমে আপনি কি রিডিং পড়তে পছন্দ করেন? তাহলে এটা এক ধরনের ডেইলি অ্যাক্টিভিটি হতে পারে, এটা এক ধরনের লাইক অ্যান্ড ডিসলাইক অথবা প্রেফারেন্স হতে পারে, ইভেন একটা হ্যাবিট হতে পারে। অনেক ক্ষেত্রে এই জিনিসটা যেতে পারে, ঠিক আছে? এরকম কোয়েশ্চেনটা থাকে। তবে এই কোয়েশ্চেনটা আমি বুঝবো কীভাবে একটা ইয়েস নো নট কিবেন ইয়েস নো কোয়েশ্চেন টাইপ কীভাবে? যখন দেখবেন এটা কী দ্বারা শুরু হয়, জাস্ট ডু ইউ সামথিং এইরকম ডু দ্বারা শুরু হবে, ঠিক আছে? ওকে, তো কিছু কোয়েশ্চেন টাইপ দেওয়া আছে এইরকমভাবে। দেখেন, ডু ইউ লাইক কুকিং অ্যাট হোম? এইরকম থাকতে পারে, ডু ইউ ইউজুয়ালি ওয়েক আপ আর্লি? তারপর বলতে পারে যে ডু ইউ এনজয় ওয়াচিং মুভিজ? তো এইরকম জিনিসগুলো দ্বারা কি কমন থাকে? ডু ইউ জিনিসটা কমন থাকে। বোঝা গেল? এরকম কোয়েশ্চেন টাইপ কীভাবে আনসার দেওয়া যায় এবং কীভাবে আমাদের আনসার দিলে আমাদের মামলিংটা আসবে না, ফ্লুয়েন্সিটা ঠিক থাকবে, মানে আমাদের জড়তার কোনো সম্মুখীন হতে হবে না, ঠিক আছে? চলুন শুরু করা যাক। তো এক্সপ্লেনের মাধ্যমে আমরা আগে জানবো যে কীভাবে জিনিসটা হয়। তো আমরা জানি আজকে হাউ টু এক্সপ্লেন ইয়েস নো কোয়েশ্চেন টাইপ। অর্থাৎ প্রথমে আপনাকে কি করতে হবে? চেষ্টা করবেন যে আনসারটা হয় ইয়েস অথবা নো। যদি ইয়েস হয় তখন বলি ইয়েস আই ডু, আর যদি নো হয় নো আই ডোন্ট, ঠিক আছে? তারপর শর্ট একটা ডিটেল দিতে হবে। কিন্তু কথা হলো, এই জিনিসটা বলার পর শর্ট ডিটেলটা মানে ডিটেলসটা আসবে কীভাবে? কীভাবে চিন্তা করলে এই যে এক্সপ্লেনিংটা আসবে? আসার জন্য আপনাদের ওই যে মেথডটা আমি যে দিচ্ছি সেটা আপনাকে যে ফলো করতে হবে। তবে কথা হলো, আমরা জানি এই মেথডটাকে সাধারণত বলা হয় কি WH কোয়েশ্চেন টাইপ, ঠিক আছে? এখানে 5টা কোয়েশ্চেন টাইপ আমি দিয়ে দিলাম, কিন্তু 5টা যে আপনার সাথে যাবে তা নয়, বাট আপনি অ্যাটলিস্ট 2টা বা 3টা ইউজ করতে হবে। বোঝা গেল? ইয়েস। অর্থাৎ আপনাকে কী করতে হবে, যখন একটা কোয়েশ্চেন টাইপ পাবেন চেষ্টা করিন এটাকে এইভাবে চিন্তা করার জন্য যে হোয়াট অথবা হোয়াট টাইপ দ্বারা। হোয়াট অথবা হোয়াট টাইপ মানে কি? মানে এখানে অ্যাক্টিভিটি টাইপের নাম আসবে। যেমন ধরেন এখানে তো কোয়েশ্চেন দেওয়া আছে, ডু ইউ এনজয় রিডিং? তো আপনি যখন উত্তর দিলেন হ্যাঁ আমি এনজয় করি, তাহলে সেকেন্ড লাইনে উত্তর আসবে কি, যে কোন প্রকারের বইগুলো আপনি সাধারণত পড়েন, রিডিং যে পড়েন কোন প্রকারের, মানে এখানে কি আসবে, বইয়ের নাম আসবে। বুঝে গেল? তারপরে কি আছে, সেকেন্ড সেক্টর ওয়েন, অর্থাৎ একটা টাইম পিরিয়ড, অর্থাৎ টাইম বা ফ্রিকোয়েন্সি সাধারণত চলে আসে। মানে যখন যদিও এনজয় করেন তাহলে আপনার ফ্রি টাইম কোন সময় থাকে, সাধারণত সকালে বিকালে, অর্থাৎ এখানে কি আসবে, টাইম পিরিয়ড চলে আসবে। বোঝা গেল? তাহলে আমাদের একটা আমরা যখন যে ডিরেক্ট আনসার যখন দিলাম, তারপর কি আসলো, যে বুকের নাম আসলো, তারপর কি আসলো, আমি একটা টাইম বললাম স্পেসিফিকভাবে, আমি সকালবেলা বিকালবেলা অথবা রাত্রেবেলা আমি আমার খাওয়া দাওয়ার পরে আমি কি করি, এই জিনিসগুলো করি। বুঝা গেল? অ্যান্ড দেন তারপর আমি বলতে পারি যে কোথায় আসলে পড়ি। হতে পারে লাইব্রেরিতে পড়েন, হতে পারে ক্যাফেটেরিয়াতে পড়েন, এইরকম অনেক জিনিস অনেক জায়গা হতে পারে, এই জন্য এখানে জায়গা রিলেট করতে পারে, ঠিক আছে? অ্যান্ড লাস্ট হলো যে কি, যে হাউ মানে মেথড বা ওয়ে, ওয়ান কাইন্ড অফ কী বলে যে একটা পলিসি। এটা হতে পারে যে একটা বইয়ের মাধ্যমে পড়েন, এটা ইন্টারনেটের মাধ্যমে মানে ই বুক, ইলেকট্রিক্যাল বুক যেটা বলা হয় সেটার মাধ্যমে পড়েন, তাহলে এখানে হাউ এর মাধ্যমটাও যায়। অ্যান্ড ফাইনালি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের রিজনটা। বুঝা গেল? তো এই রিজনটা আমাদের কী করতে পারি, এই রিজনটা সুন্দরভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, মানে কেন আমরা বই পড়ি। এইভাবে যদি আমরা চিন্তা করি সাধারণত দেখবেন আস্তে আস্তে কী হবে, যে আমাদের মামলিংটা কেটে যাবে, আমরা এক কথার পর আরেকটা কথা আসতে পারে। চলুন একটা পারফেক্ট একটা এক্সাম্পল দেখা যাক কীভাবে টাইপ আনা লাগে, টাইম পিরিয়ড বলা লাগে, তারপর এই জিনিসগুলো যে এক্সপ্লেন করা যায়, ঠিক আছে? তো পরিশেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফুল আনসার আমাদের সামনেই আছে। তো আমাদের কোয়েশ্চেনটা সেমই নিয়েছি, ডু ইউ এনজয় রিডিং ইন ইউর ফ্রি টাইম? ঠিক আছে? অর্থাৎ ডু ইউ দ্বারা প্রথমে আমাদের কী দিতে হবে, আমি এরকম দ্য শর্ট আনসার ইয়েস আই ডু অথবা নট, ঠিক আছে? তারপর টাইপের নাম আমি বললাম কি, আমি আর্টিকেল পড়ি, স্টোরি বুকস পড়ি, টাইপের নাম বললাম। টাইমের মধ্যে আমি 2-3টা টাইম দিলাম, ইভিনিং দিলাম, মর্নিং দিলাম, উইকেন্ডস দিলাম, সপ্তাহের নাম দিলাম, ঠিক আছে? আর জায়গার ক্ষেত্রে আমি অ্যাট হোম দিলাম, লাইব্রেরি দিলাম, পার্ক দিলাম। অ্যান্ড এইভাবে যদি আমি কিছু যদি এইভাবে যদি আমি রিজনের কথা বলি, তারপর আমি দিতাম বললাম যে এখানে কি, যে ইমপ্রুভ ভোকাবুলারি দিলাম, এনজয় নলেজ দিলাম,
এরকম আমাদের অনেকটা ভিডিও আছে যে রিজন কীভাবে এক্সপ্লেন করা লাগে, যদিও আমরা পরবর্তীতে আরও ভিডিও আসবো কীভাবে রিজনটা এক্সপ্লেন করা লাগে, ঠিক আছে। অ্যান্ড দেন কিছু ফিলার অবশ্যই ইউজ করতে হবে, কারণ আপনাকে এআইয়ের মতো মানে রোবটের মতন কথা বললে হবে না, আপনাকে কিছু ফিলার ইউজ করতে হবে, যেমন ধরুন আই রিয়েলি, অনেস্টলি, মোস্ট অফ দ্য টাইম, অ্যাকচুয়ালি, এইরকম কিছু ফিলার ইউজ করতে হবে আপনাকে, যেগুলো ন্যাচারাল মনে হয় হিউম্যানিটির মধ্যে, ঠিক আছে। অ্যান্ড চলুন একটু আমরা সময় না নিয়ে একটা পারফেক্ট আনসার দেখা যাক। তাহলে আমরা কী বলি, প্রথমে উত্তর দিলাম ইয়েস আই ডু, ঠিক আছে। আই ডু বলে একটা শর্ট একটা রেসপন্স দিলেন, মানে ইয়েস আই এনজয় রিডিং ইন মাই ফ্রি টাইম। তো এই বললাম ইয়েস আই রিয়েলি এনজয় রিডিং, মানে আমি রিডিং পড়তে পছন্দ করি, ঠিক আছে। তারপর কি আমরা এখন কথা হলো, এখানে কোনো স্পেসিফিক নিয়ম নাই যে এখানে রিজন কখন আসবে, এক্সপ্লেনিং আইডিয়া যে টাইম পিরিয়ড কখন আসবে, আপনার ইচ্ছা মতো। বাট আমি চেষ্টা করলাম এখানে রিজন সেকেন্ডে আনার জন্য। তো রিজন আনতে হলে আমাদের কী বলতে হবে, এরকমভাবে একটা ফেজ আপনাকে দিয়ে দিলাম যে বিকজ ইট হেল্পস মি, মানে আমি বই পড়তে পছন্দ করি কারণ এটা আমাকে সাহায্য করে। কীভাবে সাহায্য করে, সাধারণত বই পড়লে কী হয় যে আমার মনটা, আমি একটু ফ্রেশনেস অনুভব করি। ইভেন কী হয় যে আমার যে যখন আমি বই পড়ি তখন যে ভিন্ন ওয়ার্ড আমি শিখতে পারি, তো এটাকে আমরা ভোকাবুলারি বলতে পারি। তো এটা হতে পারে যে ইট হেল্পস মি রিল্যাক্স অ্যান্ড কি ইমপ্রুভ মাই ভোকাবুলারি। তাহলে এটা হলো যে আমাদের রিজনের আইডিয়া, ঠিক আছে। রিজন নম্বর 1 অ্যান্ড রিজন নম্বর 2 বুঝে গেল। অ্যান্ড তারপরে আমরা কি বলতে পারি যে আমাদের টাইম পিরিয়ডটা আমরা আনছি। তবে আরেকটা ফিলার আমি খুব সুন্দরভাবে ইউজ করছি। ফিলারটা কী আসছিল যে মোস্ট অফ দ্য টাইম। তো মোস্ট অফ দ্য টাইম কী করি, আই রিড ইন দ্য ইভিনিং এট হোম, ঠিক আছে। অর্থাৎ আমি কোন সময় ইউজ করি, যে বই পড়ি, আমি ইভিনিংয়ে বই পড়ি। আমি হোমের কথাও বললাম, সমস্যা কি আপনি বলেন। ইভেন আমি চাইলে বলতে পারি যে কতক্ষণ পড়ি, তখন আমি বললাম যে ফর অ্যাবাউট অ্যান আওয়ার, মানে 1 ঘন্টার মতন আমি সাধারণত পড়ি। তো এরকম একটা কমন একটা ফেজ আছে, এটা আপনি মনে রাখতে পারেন। অ্যান্ড দেন বলতে পারেন যে আপনি টাইপের নাম, কারণ আমরা জাস্ট রিজন বললাম, তারপর কি বললাম যে আমরা টাইম পিরিয়ড বললাম, অ্যান্ড তারপর আমি বলতে পারি যে আই ইউজুয়ালি রিড স্টোরি বুকস অর দ্য শর্ট আর্টিকেলস অনলাইন, ঠিক আছে। তো এইরকম জিনিসটা আমি বলতে পারি। তাহলে এখানে আমি কয়েকটা জিনিস ইউজ করলাম, একটা হলো কি রিজন, ঠিক আছে, একটা হলো রিজন, আরেকটা হলো কি টাইম, একটা হলো রিজন আর একটা হলো টাইম, অ্যান্ড দেন পরেরটার আমি কি বললাম যে টাইপের কথা বললাম, বোঝা গেলে এইরকমভাবে। তো লাস্টে আপনি বলতে পারেন যে অনেস্টলি, যে আই থিঙ্ক, আর একটা রিজনার যে ক্ষেত্রে আমি দিয়েছিলাম যে যে এটা সাধারণত বলতে পারেন যে নট অনলি বাট অলসো দ্বারা একটা সুন্দর একটা ফর্মেট আছে। তো বলতে পারেন আই থিঙ্ক রিডিং নট অনলি এন্টারটেইনস মি, অর্থাৎ এটাই শুধু আমার এন্টারটেনমেন্ট করে না, বরং কী করে হেল্পস করে নলেজ গেইন করতে। তো এইভাবে কী করতে পারেন, আনসারটা সুন্দরভাবে সাজাতে পারে। কমন একটা ফরম্যাট আমি দিয়ে দিলাম, তবে চিন্তা করার কারণ নাই, এখানের মধ্যে যে আমি রিজন দিছি, আপনি চাইলে ওই টাইম পিরিয়ডটাকে আপনি এখানে আনতে পারেন, দ্বিতীয় আনতে পারেন, অ্যান্ড প্রথম জিনিসটাকে সেকেন্ড, ইভেন লাস্টেও নিতে পারেন, সমস্যা নেই। আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন সেভাবে। তো এইভাবে যদি আপনি বুঝে থাকেন আমাদের ভিডিওটা, তবে আপনার জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া থাকলো, মানে এই কোয়েশ্চেনগুলো আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এই আনসারগুলো আমাদের সাথে প্রোভাইড করতে পারেন, দেন আমরা আপনাকে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকেন। পার্ট 1 যেভাবে হয়েছে এইভাবে আরেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা করবো পার্ট 2-তে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।